লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৪ দিন ও চকবাজার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে তোলার পর রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিন ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সোলায়মান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আসম ফিরোজ, মুশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, নিম্ন আদালতে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, সরাসরি জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত। রাব্বি, আজ সকাল থেকে তো অনেক সাবেক এমপি মন্ত্রীদের আদালতে তোলা হলো, এরপর আর কাদের আদালতে আনা হতে পারে সে বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। আরেকটি শুনানি আছে, সেটি মহানগর দায়রা জজ আদালতে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বড়পুকুরিয়া কয়লা খনির যে মামলাটি আছে, সেই মামলাটির শুনানি আছে। আর কিছুক্ষণ পর সেই শুনানি শুরু হবে। এছাড়া আরেকটু বলি যে সকাল থেকেই কিন্তু এখানে আপনি জানেন যে সাবেক মন্ত্রী, এমপি এবং সেই সাথে আওয়ামী লীগের সাবেক বেশ কয়েকজন নেতাকে কিন্তু আনা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ডও নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া হয়েছে যদি বলি যে লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং একই মামলায়, লালবাগ থানারই মামলা, সোলায়মান সেলিম, হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম, সাবেক এমপি, তাকেও 4 দিনের রিমান্ড, শেষে চকবাজার থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড, মোট 7 দিনের। সোলায়মান সেলিম 7 দিনের রিমান্ডে আছে। এছাড়া আরও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তিনি এ দফায়ও 3 দিনের রিমান্ড হয়েছে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায়, এবং সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ, তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান এবং আরও অনেককে কিন্তু বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যে বক্তব্য সেটি ছিল যে আসলে তারা হচ্ছে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ষড়যন্ত্র এবং হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনাকারী, অনেকে নির্দেশদাতা এবং অনেকে আবার মাঠে থেকে এই ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এবং সেই কারণে তাদেরকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে বিভিন্ন কারণে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধন্যবাদ আপনাকে রাব্বি।